আমার কি সন্তান নেই? আমার সন্তান কেন আপনাদেরকে দেখাই না? জামাইকে বিদায় দিয়ে একলা বাসায় কিভাবে মেহমানদেরকে আপ্যায়ন করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভেবেছিলাম জামাই চলে গেলে আমি একা হয়ে যাব, কিন্তু না, আল্লাহ আমার ঘরে রহমত পাঠিয়েছে আর তাদের জন্য নিজের হাতে কত কিছু আয়োজন করছি। একে তো মাসের শেষ, কিছুদিন আগে ঈদ গেল, এমনিতেও তো এখন পকেট খালি। বাসায় একা থাকবো ভেবে জামাইও তেমন কিছু বাজার করে দিয়ে যায় নাই। এমনিতেও আমি একা থাকলে একদিন রান্না করে 3 দিন খাই, এটা আগে থেকেই। ফ্রিজে 2টা ডিম আর কয়েকটা চিংড়ি মাছ ছিল, এগুলোও বের করে নিয়েছি। জানি না আজকের মেহমান এমন রান্না খেয়ে কি বলে। এখনো পৃথিবীতে কিছু নিঃস্বার্থ ভালোবাসা আছে যারা কখনো ধন সম্পদ খুঁজে না। ভাইয়া ভাবি যখনই শুনেছে জামাই বাসায় নাই তখনই চলে আসছে। কচুলতি খেতে যেমন মজা, আবার পরিষ্কার করা অনেক বেশি কষ্ট, আর এগুলো সব আমার ভাবি পরিষ্কার করে দিয়েছে। সবাই আবার আমার হাতের রান্না একটু বেশি পছন্দ করে, তাই আমি নিজেই রান্না করে নিব। আমার সংসার জীবনের 16 বছর চলছে। গতকালকের একটা ভিডিও দেখে আপনারা অনেকেই বলেছেন আমি মিথ্যা কথা বলি। একটা কথা মনে রাখবেন, মিথ্যা বলে কখনো ভালোবাসা পাওয়া যায় না। ধৈর্য আর পরিশ্রম দিয়ে ভালোবাসা অর্জন করতে হয়। কিছু মানুষ অন্যের সুখ সহ্য করতে পারে না, তাই তাদের কথা বাতি দিলাম। আমার সন্তানদের কেন দেখাই না এ বিষয় নিয়েও কিছু কথা বলবো। তো আগে একটু দেখাই। মেহমান দেখেন কত বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। এই গরমের মধ্যে কাঁঠাল দেখলেও ভয় লাগে, কিন্তু ভাইয়ের কথা, বোনের বাড়িতে আসলে নাকি আম কাঁঠাল নিয়ে আসতে হবে। এসব নিয়ম আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় বলি আমার বাসায় আসলে কোনো কিছুই নিয়ে আসতে হবে না। গরমের জন্য আজকে মেঝেতে শুয়েছিলাম, এত বেশি গরম। আমার বাবার বাড়ি থেকে, ভাইয়ের বাড়ি থেকে বস্তা ভর্তি খাবার আসে, এগুলো দেখেও অনেক আপুরা বলেন এই জন্যই নাকি আমার জামাই আমাকে বেশি ভালোবাসে। আসলে এসব নিয়ে কি বলবো আমি নিজেও বুঝতে পারছিলাম না। তবে আজকে কাঁঠালগুলো দেখতে যেমন সুন্দর, আবার খেতেও অনেক বেশি মজা। যে সকল প্রিয় আপুরা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন, তারা আমার সন্তান সম্পর্কে জানতে চান, তাদেরকে একটু বলি, একজন মেয়ে হয়ে ক্যামেরার সামনে কাজ করাটা মোটেও সহজ ছিল না। একজন মেয়েকে সমাজের অনেক মানুষের কথাই শুনতে হয়, তার মধ্যে বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ির মানুষ তো আছেই। সংসার এবং লেখাপড়া সামলিয়ে প্রথম থেকেই আমি রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতাম। আগে কখনো ভাবতামও না যে আপনারা আমাকে এত এত ভালোবাসবেন। আমার নিজের সম্পর্কে আমি তেমন কিছুই আপনাদের সাথে কখনো শেয়ার করিনি, শুধুমাত্র পরিবার আর আত্মীয় স্বজনের কথা চিন্তা করে। দেখবেন একটা বিষয় নিয়ে কথা বললে আরো অনেকগুলো বিষয় এক জায়গায় এসে পড়ে, কিন্তু আপনাদের ভালোবাসার কথা চিন্তা করে আমার সন্তান সম্পর্কে আর আমাকে নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অন্য 5 জন মেয়ে অথবা বউদের মতো আমার জীবনটা না, একটু অন্যরকম। আমার মনে হয় সব মানুষের জীবনেই কিছু না কিছু গল্প থাকে। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন, আমাকে ভুল বুঝবেন না। এই তো দুপুরে আমরা সবাই একসাথে খেয়েছি, আর এখানে হচ্ছে আমরা কাঁঠাল খেয়েছি। কাঁঠালের বীজগুলো একটু পরিষ্কার করে রাখলাম। আমি ফ্রিজ থেকে মাংস নামিয়ে বিকেলবেলা ঘুমাইছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি ভাবি রান্না বসিয়ে দিয়েছে। ভাবিও কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে, আমার তো অনেক বেশি ভালো লাগে ভাবির হাতে রান্না। কিন্তু আমি যেখানে থাকি সেখানে তো ভাবি কখনোই রান্না করে না। ভালোই হলো, অনেকদিন পর ভাবির হাতে রান্না খাবো আজকে। ভেবেছিলাম আজকের দিনটা মোটেও ভালো যাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে অনেক অনেক ভালো গিয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।